তোমার মনের ইচ্ছা ভগবান পূর্ণ করে দেবে। তার নাম ভক্ত। আসল বাবা ভিতরে ওকে বসতে দিতে পারছো না। तेरी शरण प्रभु तेरी शरण तेरी शरण में आया हूँ तेरी शरण प्रभु तेरी शरण नदिया बेहरी ये संसारे हम जाल लेकर आते भगवान ये मायार जाल থেকে বের হওয়া মুশকিল কেমন করে বের হওয়া বলে দিয়েছে শাস্ত্র কি বলছে মায়া থেকে মুক্তি পেতে হলে ভগবান চাও মুক্তি কেমন করে আসো তোমার গৃহে গুরু আসলে প্রসাদ আসলে সাধু সঙ্গ আসলে তারা যদি প্রসন্ন হয়ে যায় তোমার মধ্যে ভক্তি এসে যাবে ভক্তি দোকানে পাওয়া যায় না হাট বাজারে পাওয়া যায় না কোথাও ভক্তি পাওয়া যায় না ভক্তি পেতে হলে সাধু সৎসঙ্গ করতে হবে সৎসঙ্গ কখনই সৎসঙ্গ নয় সকলেই সৎসঙ্গ নয় সর্বাঙ্গী সৎসঙ্গ নয় বৈষ্ণব রামনাথ সৎসঙ্গ নয় সাধু সৎসঙ্গ এই সৎসঙ্গে আমার ভগবান বিরাজমান ইসলাম করতে যোগী মিলন তখন সত্য যোগ্য কারণ দেব তেরি শরণ প্রভু তেরি শরণ হরে akan tahu jauh itu tas di tas Hare
হে বৎস, আমি খুব সহজ করে সংক্ষেপে বুঝিয়ে বলছি। তুমি মন আর বুদ্ধি চিত্ত একাগ্র করে দেখো, মন কারণী, বুদ্ধি দেহ কারণী, ইন্দ্রিয় কয়টি? কাম, ক্রোধ, লোভ, মোহ। এই ইন্দ্রিয়গত স্বভাব যদি তোমার থেকে যায়, তোমার দেহের বিকার। তাহলে দেহ কারণী, ইন্দ্রিয়, আর দেহ আর ইন্দ্রিয় কারণী মনের, মন কারণী বুদ্ধির, বুদ্ধি কারণী আত্মার, আত্মা কারণী পরমাত্মার অধীন। বলে একটার সাথে একটা লিঙ্ক। আগে তোমার মনকে ঠিক করতে হবে। মন একাদশ ইন্দ্রিয়। এই জন্য সবাই একাদশীতে একাদশী পালন করবা। তাই মন সংযত হবে। তোমাকে বিষাইতে বলছি না, তোমাকে ঘরে মারামারি করতে বলছি না, তোমাকে মন্দিরে গিয়ে গালিগালাজ করতে বলছি না, তোমাকে উলঙ্গ হয়ে রাস্তায় বোতল খেয়ে ঘুরতে বলছি না। তোমাকে বলছি কি, একাদশী কেবল অন্য খেয়ে আর সব খাও, কারো আগ্রহ মাঝেও কথা শুনবে না। পঞ্চ ইন্দ্রিয় পঞ্চশস্য বাদ দাও। তুমি কি মন্দিরবাসী? তুমি মঠ নিবাসী? তুমি মন্দিরে থাকো, তুমি সবকিছু না খেয়ে থাকো, উপবাস থাকো, বছরের পর বছর না খেয়ে থাকো, তাতে দুঃখ নাই। কিন্তু সংসারে কি কেবল অন্ন খাবে না, অন্নের মধ্যে পাপ। আমি 5টা গ্রন্থ দেখেছি, বরাহ পুরাণ, গরুড় পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, ভাগবত পুরাণ, কোথাও নেই পঞ্চশস্য বাদ দেওয়ার কথা। কিন্তু কিছু শিষ্যদেরকে বেশি পাকা করতে চেষ্টা করো। আমার শিষ্যরা কোনো সময় খাইয়া পড়ে ওই বর্ডারে আমি দাঁড়ানো থাকবে, আমার গুরু দাঁড়ানো থাকবে, আমি তাদেরকে হাত ধরে গোলকধামে কৃষ্ণ লোকে পাঠিয়ে দেবো। যারা প্রতিবাদ বাবার চরণ আশ্রিত, তাদের কৃপাপুষ্ট, তাদের এই সংখ্যায় কোনো দুঃখকার কথা নাই। ভাগবত শুদ্ধ ব্রহ্ম ভগবান, শব্দ ব্রহ্ম আত্মীয় ভাগবতার সেখানে প্রথম শ্লোক বলেছে, আবার বলছি শুনুন শুনুন, শ্রবণম মঙ্গলম, মনোযোগ দিয়ে শুনবেন। কর্ণগোচরে কর্ণের মধ্যে দুইটা দেবতা আছে, তার নাম কি? দিশা দেবতা। এটা কারো এখানে দিয়ে চলে, কতজন শুনে কান ফেটে যায়, ভাঙ ভাঙ আওয়াজ করে। কিন্তু ভগবান যা দিয়েছে অপরতে দিয়েছে। কোনো টাইম সেট পণ্ডিতের দিয়েছে, আমি তোমার কানে শোনার জন্য এই মেশিনটা লাগিয়ে দেবো, 500 টাকা প্রণাম। আর আমি কই কি, তোমার এটা আসলে আমার 1000 টাকা প্রণাম, কই না? আমরা বলি সাধু, বুঝছো? সাধু আসল সাধুকে, সাধু সে যে তোমাকে এই ভবভূত থেকে উদ্ধার করে অমৃত নামে নিয়ে যাবে। নিয়ে প্রকৃত সারকে ধরার যে আলোচনা শিখেছে, সার কোথায়? এই সংসার বিদ্যায় আলোচনায় ভরা। সার হচ্ছে সাধু চরণ, সন্তের চরণ। প্রথম সন্তের চরণ নিজ নিজ চরণ শ্রুতি বিপিনে মা। সাধু সন্তের চরণ ধরো, আর বেদের অনুসারে শ্রুতি মানবে, বেদের নিয়ম অনুসারে জীবন জীবিকা নির্বাহ করো। তাইলে তুমি একজন মানুষ হতে পারবা, নাইলে মানুষ হইয়া কুকুরের মতো নড়তে হবে। মৃত্যুকালে যখন তুমি দেখবা জন্ম ঘাও করে আসতেছে, বিষ্ণু দূরে তাকিয়ে আছে, তোমার অনুদেব দূরে তাকিয়ে আছে, কেন? তুমি গুরুর সাথে সরকার রাখনায় চাই, গুরু তোমাকে হাত দাঁড়িয়ে দিচ্ছে না। গুরুর সাথে সরকার রাখলে গুরু তোমার বন্ধন টাকা পয়সা চাই না, কেবল তোমার মুখের যে মন্ত্র নিয়েছে সেটা বন্ধন চর্চা করতে থাকো। ভগবান ভগবান রামচন্দ্র কি বললেন শুনুন, হে বৎস, আমি খুব সহজ করে সংক্ষেপেই বুঝিয়ে বলছি। মন বুদ্ধি আর চিত্ত একাগ্র করে শুনুন। আমি আর আমার, তুমি আর তোমার এই বোধ হয়ে যাচ্ছে মায়া। আমি আমার, তুমি তোমার, এছাড়া তো সংসারে আর কিছু আছে বলে মনে হয় না। এখান ছাড়া গায়ে তোমার পেতে পারবে না এটা। আর যদি বলো যে আরে ভাই কি জানি করবে কার, তার বলবো তোমার বলবো না। তাহলে সংসারের মায়া এখানেই কি আছে? এই মায়া থেকে উত্তরণের উপায় কি? দেখো কি সুন্দর করে এটা বলছে ভগবান রামচন্দ্র বলছে। তাই ইন্দ্রিয় গোচর সব কিছু, ইন্দ্রিয়ের গোচর। ইন্দ্রিয় মানে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম, কাম কি করে? কাম তাকিতে প্রেম হয় না, ব্রজ গভীর ভাব দিয়ে। ব্রজ গভীর ভাব পেতে হবে, গুরুচরণে আসতে হবে, হতে হবে। গুরু যদি তোমার ব্রজমুখী হয়, ব্রজ নামের হয়,
আসল সদ্গুণ হয়, তাহলে তোমার গভীর প্রেম তোমাকে ইশারা করে দেবে, হে পুত্র তুমি এমন ভাবে পূজন করো, কারণ কাম থাকিতে প্রেম হয় না, প্রতিপক্ষের বাপ দিনে, কারণ ভদ্রপক্ষের বাপ না হলে তোমার কখনো ভক্তের প্রেম জাগ্রত হবে না, আর তোমার প্রেম জাগ্রত হলেই তোমার মধ্যে গভীর ইশারা করা হবে। ইন্দ্রিয় কাম ক্রোধ রেগে গেলা হেরে গেলা, রেগে গেলা হেরে গেলা। ঘরের মধ্যে স্ত্রী, দেখো আমরা ঘরে ঢুকতে ঢুকতে ভাবি যে স্ত্রী আমার ঘরের গোলাম, আমার দাসী। যদি স্ত্রীকে মনে করে যে সে আমার ভাঙি, আমার প্রিয় বাবা, যতক্ষণ মন করে ততক্ষণ আনন্দের সীমা থাকে না, আর মন শেষ হয়ে যায় তখন কুকুর শিয়ালের মতন পুরুষকে আচরণ করে, এই পুরুষের মধ্যে আমি কুকুর। সবাইকে নিজের মতন করে গ্রহণ করে, ওটা তোমার অর্ধেক অঙ্গ, তুমি অগ্নি আর অগ্নি জল ব্রাহ্মণ সাক্ষী করে, বেদ বেদান্ত মন্ত্র সাক্ষী করে, না ঠিক আছে তো কারণ তো না চলে নি কারণ লাইন তো চলে আমার মা সে মেয়ে, আমার কন্যা সে মেয়ে, আমার অর্ধাঙ্গিনী সে আমার ধর্মপত্নী, তাকে ব্যক্তি বানিও না। তোমরা ব্যক্তি বানাচ্ছ, তাই তোমাদের গৃহে গৃহে দুঃখ আর যন্ত্রণার শেষ নাই। পরকালে পরমুহূর্তেই তোমার রোগগ্রস্ত হয়ে বিছানায় পড়ে ওই স্ত্রী ছাড়া কোনো গতি দেয়নি। তাই আগে থেকেই নৌকা নইটা মারতে থাকো, দেখবা যে একদিন পার হয়ে যাবা। এমন ভাবে গুরু প্রদত্ত চিন্তনে চিন্তা করে তোমার সংসারকে এমন ভাবে সাজাও কেন এটা প্রয়োজন না। তোমার গৃহ, তোমার পুত্র, তোমার তোমার স্ত্রী দামিনী, তাহলে গৃহ মন্দির হয়ে যায়, গৃহ মন্দির হয়ে যায়। ওই গৃহের মধ্যে যে জীবরা থাকে, মানুষ থাকে, তারা দেবপিণ্ড হয়ে যায়। দেখো আলো হয়ে যাবে, আর দেখো আলো হয়ে গেলে মন দুবা মন্দির হয়ে যাবে। দুবা মন্দির আমার আত্মা, আত্মাকে প্রতিষ্ঠা করে দিলে আত্মা ভিন্ন হবে সেটাকে, আত্মা যারা করুন হবে আগে না। আত্মা আমার ভগবান প্রতিষ্ঠা করে দিয়েছে আমার দেহের মধ্যে, ভগবান আত্মা প্রতিষ্ঠা করে দিয়ে আনন্দ তোমাকে সাধন করবে। काम क्रोध लोभ, लोभ क्या है? पाप का नाम लोभ है। पाप करो, पापेर नाम की लोभ। যখন লোভ এসেছে ইন্দ্রিয়গত সমাজ দেহ স্বভাবগুলো ওলটপালট শুরু হয়ে গেছে। ওই হাজারি নোট পরে আছে, ওইটা দেখে বারবার ঢাকায় ওদিক সেদিক, তখন সেই চোর সেজে গেল। পাঞ্জাবি পরা আমার 100 টাকা 500 টাকা থেকে চোখ বিচলিত হয়ে যায়। তাই লোভে পড়েছে না, লোভে পড়ে সাধু সন্তানরা ভ্রষ্ট হয়ে যায়, আর নারী লোভে পড়ে তারা দুর্গন্ধ রূপী করতেই ডুবে যায়। তাই লোভ ছেড়ে দাও। लोभ पाप का नाम की लोभ। তাহলে কাম ক্রোধ লোভ তিনটি হলো কলির বড় সেনাপতিরা, শত্রু না কলির পরম যোদ্ধা। এরা সংসারে বেজাল বাজাইয়া দেয়। কাম ক্রোধ লোভ মোহ, মোহ মানে কি? মোহিত হয়ে যাওয়া। মোহ প্রাপ্ত বড় দত্ত जो करेगा सब मारेगा। আমার 14 গোষ্ঠী করেছে মোহ করে। আমার পুত্র, আমার কন্যা, আমার ঘর, আমার বাড়ি কইয়া কইয়া মরতে 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 সব শেষ হয়ে গেছে। শেষ করতে আমি এসে হাল ধরতে চেষ্টা করতে, আমি আসলে মোহে আছি না আর মহিমাতে আছি, তাও এখনো জানি না। বৃন্দাবন বিহারী লাল কি
এই तन मिट्टी है मगर है विनाशी এটা হলো মিঠা এই तन मिट्टी है मगर है विनाशी কবি আগ লিসানকে ভরসা না এক মিনিট আগের কথাও কেউ বলতে পারবো না দেখেন হাসতে হাসতে খেলতে খেলতে ফুল ফুটতে দিয়ে নিজেই বাগানের ফুল ঝরে গেল তাহলে আর কি দেখাবে তোমাদেরকে বললাম তারপরও কেন গুরু গোবিন্দ গোসাইকে অবহেলা করো করিও না তাদের কাউ রাখো তারা তোমার কল্যাণের জন্য বলিতে ভাগবতের দ্বিতীয় শ্লোক কি বলছে শুনুন তার মাত্র জয়িত মহাত্ম পরম নির্মল সরণ সকল বদ্র মূর্তি করতে বেদান মহাপত্র এবং নির্মল শ্রীমৎ ভাগবতের মহামন্ত্রী কেন্দ্র হরে চরা করতে আমার যদি একটা বড় পাকা থাকতো তোমাদেরকে পাকা করতো জয়রাধের কথা বলবেন না এদিকে আসেন নাইলে আমাকে উঠাইয়া দেন না থানা বসে দিতাম এটা যেই বলুন না কারণ এরা মনোযোগ দিয়ে শুনছে রাধে রাধে মাইয়া আও আগে আও তখন কি করতে না আমার গরম লাগছে না যেখানে ভগবানের কথা হয় ভগবান তো সেখানে থাকে তাই কিসের কান্না তখন কি করলেন কি চমৎকার কথা বলছেন এর মধ্যে মায়া দুই রকমের আছে একটা বিদ্যা আর একটা অবিদ্যা মায়া খুব খারাপ মায়া ভগবানের প্রেরিত মুখ মায়া ভগবানের প্রেরিত দাসী মায়া তোমাকে ভুল পথে পরিচালনা করে কলির হাতে তুলে দেয় না আর মায়া থেকে মুক্তির কি উপায় এর মধ্যে দুটি আছে মায়া জীবকে বিভক্ত একটা অবিদ্যা আর একটা